নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা এবারে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছো, সে তুমি অনলাইনে আবেদন করো অথবা অফলাইনে আবেদন করো, তো সেক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দেব তুমি তোমার স্ট্যাটাস কিভাবে অনলাইনে চেক করবে। তুমি তোমার স্ট্যাটাস কিভাবে অনলাইনে চেক করবে দুটো ওয়েবসাইট থেকে আমি তোমাদের দেখাবো। প্রথমটা হলো অফিসিয়াল ওয়েবসাইট আর দ্বিতীয়টা হলো আর একটা অন্য ওয়েবসাইট। দুটো ওয়েবসাইট থেকে তুমি তোমার কারেন্ট স্ট্যাটাস কিন্তু সহজে নিজের মোবাইল থেকে চেক করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দিও। তো বন্ধুরা, পুরো ব্যাপারটা দেখানোর আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাতে চাই। তো এখানে তোমাদের মেন ব্যাপারগুলো তোমরা শোনো ভালোভাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক। তো তোমরা যখন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবে তখন কিভাবে চেক করবে সেটা তোমরা আগে ভালোভাবে বুঝে নাও। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি অথবা তোমার মোবাইল নাম্বার দিয়ে সেই পোর্টালে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে কিন্তু সাবমিট করে তোমাদের পোর্টালে ঢুকতে হবে এবং তোমার কারেন্ট স্ট্যাটাস কিন্তু দেখতে হবে। তো সেটা আমি পরে আসছি, কোথায় গিয়ে তোমরা দেখবে, কোন পোর্টালে গিয়ে তোমরা দেখবে, সেটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয়টা তোমরা দেখে নাও, এখানে কিন্তু লেখা রয়েছে যে তুমি যখন পোর্টালে ঢুকে যখন তোমার স্ট্যাটাসটা চেক করবে তখন কিন্তু এই চারটে লেখার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের দেখাতে পারে। তো লেখাগুলোর মানে তোমরা সেটা আগে বুঝে নাও। প্রথমত রয়েছে পেন্ডিং লেখার অর্থ হচ্ছে তোমার স্ট্যাটাসটা এখনও পর্যন্ত তারা চেক করেনি, ফলে সেই জন্য কিন্তু পেন্ডিং লেখাটা তোমার দেখাবে। এবং তোমার লেখা যদি আন্ডার ভেরিফিকেশান দেখায় তবে এর মানে হলো তোমার যে ডকুমেন্টস বা তোমার যে আবেদনটা সেটা কিন্তু অলরেডি ভেরিফিকেশান চলছে, ফলে তখন দেখাবে আন্ডার ভেরিফিকেশান। বুঝতে পেরেছো? খুব সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের দেখায় অ্যাপ্রুভ, সেক্ষেত্রে তোমরা কনফার্ম হয়ে যাবে তোমার টাকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি অ্যাপ্রুভ দেখায় তোমার স্ট্যাটাসটা। কিংবা যদি দেখায় রিজেক্টেড, তবে সেক্ষেত্রে তোমরা ভেবে নেবে তোমার কিন্তু যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে গেছে। তো রিজেক্ট হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। কি কারণ থাকে সহজে বুঝে নাও। যদি তুমি যখন আবেদন করেছো তোমার আধার কার্ডের সাথে তোমার অন্য কোনো ডকুমেন্টসের নাম মিসম্যাচ হয়ে যাচ্ছে, অথবা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড বলো, অ্যাকাউন্ট নাম্বার বলো, যে কোনো জিনিস ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এরকম আরও বিভিন্ন কারণে কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো বুঝতে পেরেছো? তো চলো আমি ফার্স্টে অফিসিয়ালটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমার অনলাইন স্ট্যাটাসটা চেক করবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফার্স্টে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে বাংলার যুবসাথী। তো তোমরা যদি গুগলে গিয়ে শুধু সিম্পলি লেখো বাংলার যুবসাথী বলে, তাহলে কিন্তু ফার্স্ট পোর্টালে ঢুকলেই তোমরা এই ইন্টারফেসে চলে আসতে পারবে। দেখতেই পাচ্ছ সেটা। এবং এখানে আসার পরে তোমরা এইভাবে নিচে আসবে। আসার পরে তোমরা জাস্ট এখানে কিন্তু দেখবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করে চেক করতে হবে। তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে পুরো পোর্টালটা কিন্তু খুলে যাবে, যেখানে লেখাই রয়েছে অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই স্ট্যাটাস। তো দেখো অ্যাপ্লাই অনলাইনে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে তোমরা দেখতেই পাবে এখানে কিন্তু অলরেডি তোমাদের সাবমিশন কিন্তু ক্লোজ হয়ে গেছে। অনেকেই আমাকে কমেন্ট করছে যে আমি ভুল করে ফেলেছি, আমি কিভাবে কারেকশান করব বা এডিট করব, সেটা কিন্তু আর হবে না, কারণ অলরেডি কিন্তু এখানে কিন্তু অলরেডি সেই পোর্টাল কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ 26শে ফেব্রুয়ারি কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো আর এখানে কিন্তু তোমরা মডিফিকেশান করতে পারবে না অথবা নতুন করে আবেদন কিন্তু করতে পারবে না। তো কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করবে, তার জন্য কিন্তু এই চেক স্ট্যাটাসে তোমাদের ক্লিক করতে হবে। এবং আমি যদি চেক স্ট্যাটাসে ক্লিক করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন। অর্থাৎ এই পোর্টালটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এখন কিন্তু তুমি তোমার স্ট্যাটাসটা দেখতে পারবে না, কারণ এই স্ট্যাটাসটা কিন্তু আপাতত অফিসিয়ালিভাবে বন্ধ রয়েছে। তো এটা তোমরা কবে দেখতে পারবে, আমি তোমাদেরকে একটা সম্ভাব্য তারিখ তোমাদের বলে দিচ্ছি। এই মাসের 15 তারিখের পরে কিন্তু তোমরা অফিসিয়ালি এই ওয়েবসাইটে
তুমি তোমার ফুল স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে দেখে নিতে পারবে। 15ই মার্চ কিন্তু দেখতে পারবে, 15 কিংবা 16 মার্চ, এটা কিন্তু একটা সম্ভাব্য ডেট, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। বুঝতে পেরেছো? এবারে চলো তোমরা দ্বিতীয় ধাপে গিয়ে তোমরা দ্বিতীয় ওয়েবসাইট থেকে কিভাবে তুমি তোমার স্ট্যাটাসটা চেক করবে সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। বন্ধুরা, দ্বিতীয় ওয়েবসাইট থেকে দেখানোর আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই মেসেজটা কিন্তু অনেকেরই হোয়াটসঅ্যাপে এসছে, দেখতেই পাচ্ছ কিন্তু। তো আমার একজন ভিউয়ার্স কিন্তু আমাকে পাঠিয়েছে, তো দেখতেই পাচ্ছ এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ কিন্তু অনেকেরই এসছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে যারা তোমরা অনলাইনে আবেদন করেছো তাদেরকে কিন্তু এই মেসেজটা পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলো, কিন্তু এর পরেও কিন্তু অনেকেরই টাকা ঢোকেনি। তো তোমাদেরকে আমি বলবো, তোমাদের যাদের এই মেসেজটি ঢুকেছে হোয়াটসঅ্যাপে তাদেরকে বলবো তোমরা কনফার্ম হয়ে যাও, তোমার টাকা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে অনেকেই বলবে স্যার তাহলে আমাদের কেন ঢোকেনি, তাহলে তোমাদেরকে আমি ব্যাপারটা বলে দিই। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা যারা অফলাইনে আবেদন করেছো তাদের কিন্তু এখনও রিভিউ করা হয়নি। কেন করা হয়নি? যারা অলরেডি অনলাইনে আবেদন করে রেখেছে তারা তো আর অফলাইনে করেনি, তারা কি করেছে ডাইরেক্ট নিজের মোবাইল থেকে পোর্টালে গিয়ে নিজের ডকুমেন্টসগুলো অলরেডি সে কিন্তু অনলাইনে সাবমিট করে রেখেছে। ফলে কি হয়েছে, তাদেরটা কিন্তু আগে হয়ে গেছে, তাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্রুভ হয়ে গেছে, শুধু একমাত্র দেখার পরে তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ওদেরটা হয়ে গেছে। এবং তোমরা যারা অফলাইনে আবেদন করেছো তাদেরকে কিন্তু নতুন করে সেই সেমভাবে ওই পোর্টালে গিয়ে অ্যাপ্লাইটা করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তারাই কিন্তু এখানে এই সাবমিটগুলো করবে। ফলে এই জন্য কিন্তু অফলাইনে যারা আবেদন করেছো তাদেরটা লেট হচ্ছে। তোমরা জানো এখানে কিন্তু আবেদন করার পরে ফার্স্টে কিন্তু রিভিউ হয়, যাবতীয় তোমার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হয়, তারপরে সেটা কিন্তু চলে যায় অর্থ দপ্তরে এবং অর্থ দপ্তর থেকে কিন্তু টাকাটা পাঠানো হয়। বুঝতে পেরেছো? এটাই কিন্তু মেন ব্যাপার। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় ওয়েবসাইটটা, এটাও কিন্তু রাজ্য সরকারের ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট। দেখতে পাচ্ছ IFMS, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। তো তোমরা জাস্ট সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবে IFMS, তাহলে কিন্তু তোমরা এই পোর্টালে চলে আসবে এবং আসার পরে সিম্পলি কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এখানে গিয়ে কিন্তু তোমাদের জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু পরবর্তী কিন্তু পেজে কিন্তু চলে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই পেজে কিন্তু তোমরা চলে আসবে। আসার পরে জাস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ সার্চ উইথ, এখানে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এইটা সিলেক্ট করবে, মোবাইল নাম্বার ওয়াইসটা সিলেক্ট করবে। তারপরে তোমার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, সে তুমি অফলাইনে আবেদন করো কি অফলাইনে আবেদন করো, যখন আবেদন করার সময় তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছিলে সেই নাম্বারটা এখানে বসাবে। তারপরে কি করবে, জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেখে এখানে তোমরা বসাবে। তারপরে কিন্তু তোমরা এখানে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করলেই তোমরা তোমার পরবর্তী যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং যখনই তোমরা পোর্টালে ঢুকবে, পোর্টালে ঢোকার পরে কিন্তু এখানে তোমার দেখতেই পাচ্ছ এখানে তোমার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু দেখতে পারবে। তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল রয়েছে কি না, কিংবা IFSC কোড ভুল রয়েছে কি না, তোমার কোনো রকম কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এবং তোমার স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করিয়ে দেবে। এবং যদি কোনো রকম কিছু তোমাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু এই যে পেন মতো যে সাইনটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই পেন সাইনে ক্লিক করলে তুমি কিন্তু তোমার ব্যাংকের যদি কোনো রকম কিছু গণ্ডগোল থাকে সেটা কিন্তু কারেকশান বা এডিট তোমরা সহজে করে নিতে পারবে। বুঝতে পেরেছো? গুগলে কিন্তু জাস্ট সার্চ করবে IFMS, এটা লিখলেই কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অফিসিয়ালি কীভাবে কিন্তু আপাতত এখনও পর্যন্ত তোমরা দেখতে পারবে না, এটা দেখার জন্য তোমাদের 15 তারিখের পর পর্যন্ত ওয়েট করতে হবে, 15ই মার্চ। তো বুঝতে পেরেছো? তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার টাকা ঢুকেছে কি ঢোকেনি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে এক্ষুনি লিখে জানিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।